আসসালামু আলাইকুম এন্ড গুড মর্নিং। আমি ডক্টর গোলাম রাব্বানী রলিম, কনসালটেন্ট, বাংলাদেশ আই হসপিটাল, জিগাতলা। আজকে খুব ছোট্ট একটা বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো, সেটা হচ্ছে ডায়াবেটিস। ডায়াবেটিস জনিত চোখের সমস্যা তখনই হয় যখন আপনার ডায়াবেটিসটা দীর্ঘমেয়াদী হয় অথবা আনকন্ট্রোলড হয়। ডায়াবেটিসের একজন রোগীর চোখ দেখতে অবিকল আমাদের এই সব নর্মাল চোখের মতোই হয়ে থাকে। তাহলে সমস্যাটা কোথায় হচ্ছে? আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে এখানে একটি ছবি আছে, দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে চোখের কর্নিয়া, অর্থাৎ আমাদের কালো মণিটা, এবং এর পেছনে আছে লেন্স। যেটা ডায়াবেটিস যাদের বেশি থাকে সাধারণত একটি ঘনত্ব বেড়ে ছানি হয়, এবং এর পেছনে যে অংশটা রেটিনা স্পেশালিস্ট সাধারণত দেখেন সেটা হচ্ছে ফান্ডাস বা রেটিনা, যেটা দেখতে যখন আমরা দেখি রোগীর চোখে তখন অবিকল এটার মতো দেখতে দেখায়। এখন যদি আমি আপনাদের সামান্য একটু এক্সপ্লেন করি, একটা ডাক্তারের চোখে রন্মান রেটিনা সাধারণত আমরা এভাবেই দেখতে পাই। ডায়াবেটিসের জন্য যখন ক্ষতি হওয়া শুরু হয় তখন এই দেখুন চোখ থেকে রক্তনালী থেকে চর্বি এবং রক্ত আস্তে আস্তে বেরিয়ে আসছে। আমরা পরবর্তী ছবিতে আরো দেখতে পাচ্ছি যত দিন বেশি ডায়াবেটিস এবং যত আনকন্ট্রোলড হবে তত বেশি এই ক্ষতির মাত্রাগুলো বাড়বে। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, আরো দেখুন দিন এগুলো অনেক বেশি হয়ে রক্তক্ষরণ হয়ে অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, যেটা আমাদের দৃষ্টিতে বাধার অন্তরায়। এই প্রত্যেকটা জিনিসই সাধারণত আমাদের দেশে ট্রিট করা সম্ভব। কারো লাগে লেজার লাগে, কারো ইনজেকশন লাগে, এবং অনেক ক্ষেত্রে কারো অপারেশনও লাগে, বাট সবগুলোই আমাদের এখানে সম্ভব। আমার আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা আপনাদের নিকটস্থ যে রেটিনা স্পেশালিস্ট আছে তাদের শরণাপন্ন হবেন চিকিৎসার জন্য বা রেগুলার চেক আপের জন্য। সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।